ওই মহিলাদের সাথে মানে যেই কাজগুলো করে অফিস বন্ধ হলো শনিবারে, এটা সবাই জানে তো শনিবার অফিস বন্ধ থাকে। আর তিনি করেন কি শনিবারের দিন সকালবেলা মহিলা যেদিন তারিখ ছিল কয় তারিখ তুমি বলো তারিখ কয় তারিখ ছিল 24 তারিখ ছিল, এও জানে সকাল 10টার সময় আপনারা যে বলতেছেন আপনাদের পক্ষে তদন্ত হবে, এটা মাথায় রেখে আপনাদের কথা সত্যতা আমরা দেখবো, কিন্তু বিরত অভিযোগ করবেন ওনারা কিন্তু ছেড়ে দেবে, এটাও কিন্তু না, এটা মাথায় রেখে করবেন। আমি কথা বলতেছি কারেক্ট কিনা। মহিলা আসে কোনোদিন স্যারের রুমের মধ্যে স্যান্ডেল ঢোকে না, ওই দিন মহিলার স্যান্ডেলের ভিতরে হচ্ছে স্যারের স্যান্ডেলের ভিতরে রুম আটটাই দেয়া, মানে চাপাই দেয়া। তখন আমি হলো সকালে আসি, আসার পর দেখি স্যারের রুম এখন তো অফিস টাইম বন্ধ, এখন স্যারের রুমে কে আমার কাছে চাবি থাকে, আমার একটা ভাই আমি রুমে আসতাম না, কারণ কি রুমের চাবি ছিল, আমার টেনশন থাকে স্যারের রুমের চাবি আমার কাছে থাকে, তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে আমার এটা ভুক্তভোগী হওয়া লাগবে। এমনি তো স্যার আমাকে বিভিন্ন সময় তালা ভাঙা কেস দিব, মোটরসাইকেল চুরি হইলে আমার দোষ দেয় যে ওরে ধরো ওরে ধরো, অথচ এই স্যার বলে দেয় কেন, এটা দেয় কেন মানে আমাকে এখান থেকে কিভাবে অপহরণ করে আমাকে এখান থেকে সরান যায় সেই চিন্তা চেতনা, একটাই তার প্ল্যান, মানে অপহরণ হয়ে গেছে। হ্যাঁ, এখন তখন এই মহিলার কথা তখন আমি মনে করি সে দেখি কি সকাল 10টার সময় ঢোকে, 4টা কত মিনিট 19 মিনিট 4টা 19 মিনিটে মহিলাটা বের হয়। আচ্ছা যাই হোক, স্যারকে আমি ঘামসাম অবস্থায় দুইবার আসছি, দুইবার এসে আমি ফিরে গেছি, মহিলা দেখছি এখানে বসা, স্যার কোথায় বলে যে স্যার নাই। তখন স্যার নাই, মহিলা রুমে একা একা, আমার সেন্টারও নাই, তাহলে স্যার যাবে কোথায়? আমি ওটা দাঁড়াইছি এই অফিসের এই গেটের দাঁড়াই দিচ্ছি এখানে, তো মহিলা স্যার যাবে কোথায়? স্যার তো ভিতরে ঢুকছে, আমি ই করছি ভিতরে ঢুকছি। এর পরবর্তী দেখে মহিলার জিজ্ঞাসা করি, মহিলা বলে না স্যার নাই। আমি ওখানে বসেই রয়েছি, স্যার তো অবশ্যই আছে, স্যার এখানে আছে। এইভাবে হয়েছে। ইনি আমাকে কি বললো, এই যে কয়দিন আগে আমাকে যখন মসজিদ থেকে বিদায় দেয় তার আগে এখানে অনেকগুলি লোক ছিল, সে বলে যে আমি রুমের মধ্যে জিনা করি, আমি রুমের মধ্যে মদ খাই, যা করি, হ্যাঁ আমি মসজিদের টাকা আত্মসাৎ করি, এটা তুই দেখার কে? তোরা দেখার পাওয়ারটা কে দিল? আমি এখানে মধ্যে জিনা করবো, জিনা বিচার আল্লাহ করবে, তুই দেখার কে? এই বেলা ধমক দিয়ে দিয়ে স্যার অনেক লোকজন ছিল আমাকে এইভাবে কথা বলছে যে তুই দেখার কে? আমি এখানে জিনা করি, যা করি, এটা আমার ব্যাপার, তুই মসজিদে নামে কেন অভিযোগ লিখলি? আমি যখন লিখছিলাম অভিযোগে মহিলাদের সাথে এটা লিখছিলাম, কেন লিখলাম? এটা হলো আমার অপরাধ হয়েছে। সবাই আর কি বলছে যে আমার কাছ থেকে গণশিক্ষায় নিয়োগ দিয়ে 50,000 খাইছে, 20,000 খাইছে, মানে আমাদের নগরকান্দা কুদ্দুস নামের তার আর কি ইসে মানে হ্যাঁ তার কাছ থেকে সহযোগিতায় খাইছে আর কি। এখন সবাই আর কি সাইন দেয় না, আমার চাকরি চলে যাবে, আজকে সাইন দিব, ডিডি স্যার আমার কালকে চাকরি বাদ করে দিবে। তার মধ্য থেকে আমি কিছু আর কি লেখা আনছি, যেরকম ইমরান ভাই চর্চা করে 50,000 টাকা, জি একজন আছে, আর তারা সাইন দিচ্ছে, সবাই যারা সাইন দিচ্ছে তারা সাইন রইছি গেল, জি 27,000 টাকা আছে, আবার 60,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা। আর নগদে যারা মানে 1 মাস ধরে নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে থেকে একজন হলো কথা উঠেছে, আর সবাই আর কি চুপ রয়েছে। তাদের কাছ থেকে 60,000 টাকা কইরা 6 জনের হলো 3-4 লাখ টাকা নিছে, 3-4 লাখ টাকা 5 লাখ টাকা নিছে। ছাত্র সমাজ আসছে কেন যে আপনারা আমাদের উপর ভরসা রাখেন যে ন্যায় বিচারে আমরা সহযোগিতা ন্যায় বিচার আনবই, তা তো যাই না আনবই। এখন সে যেহেতু সরকারি কর্মকর্তা, সরকারি তো ওনারা এখান থেকে অপসারণের ক্ষমতা একমাত্র সরকার রাখে। আমরা কি করতে পারি? সরকারের কিছু দাবি দেওয়া জানাতে পারি, যৌক্তিক দাবি দেওয়া, তো প্রমাণ সহ। এর আগে যে দাবি দেওয়া করছেন উনি বলতেছে যে তদন্ত আপনি ক্লিন চিট, বাট এর আগের সরকারকে নবরী কেউ বিশ্বাস করে না, এটা কুকুর বিশ্বাস করে না। এখনকার সরকারের উপরে প্রত্যেকটা মানুষের বিশ্বাস আছে, তার চোদ্দ বিশ্বাস আছে, সবার বিশ্বাস আছে, সবাই আছে, আমাদের উপর আস্থা রাখে। এখন হচ্ছে কি এখানে কামড়াকামড়ি করলে কি হবে? আমাদের নাম খারাপ হবে, সময় নষ্ট হবে। সেও কিন্তু একজন মানে সেও একজন পোস্টটা তো বড় পোস্টটা অনেক সেনসিটিভ জায়গা, আমার ধর্মীয় অনুভূতি দিয়ে আঘাত লাগানো ব্যাপার। আমি অনেক ছোট মানুষ, অনেক ছোট আমি, তো বিগত কিছু দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি সবকিছু ডকুমেন্টাল আপনারা প্রুফ নেন, প্রুফ নিয়ে ওনার উপর তো একজন আছে তাই না, হায়ার অথরিটির কাছে যান, হায়ার অথরিটির কাছে গিয়ে প্রমাণ দেন, হায়ার অথরিটি তদন্ত করুক, এই তদন্ত কোনো ভুল হবে না, এতটুকু শিওর আমি দিচ্ছি। এখনকার যে তদন্ত হবে
এখনকার যে ইন্টারাপ্ট গভর্নমেন্ট তদন্ত করবে, এই তদন্তের উপরে 100% আমি রেফার করতে পারি, এটা কোনো ভুল নাই। তো এখন আমরা এখানে চিল্লাচিল্লি কামড়াকামড়ি না করে আপনি এই যুক্তি দিবেন, সেই যুক্তি দিবেন, দুই দল কামড়াকামড়ি না করে আপনারা হায়াতের কাছে যান, ওনার কাছে তো বলছেন। আর আমার যতটুকু মনে হচ্ছে ব্যক্তিগতভাবে উনি গিলটি, আমি ব্যক্তিগতভাবে বলছি, কারণ কি কিছু কথা হচ্ছে, উনি এখানে ফিমেল পার্সন আছে, এই কথাটা একজন লোক বলছে, একজনই রাখছে, আবার নিয়োগ বাণিজ্যের কথা উঠতেছে, 10 জন 10টা কথা বললে ওর মধ্যে একটা কথা যদি সত্যি না হয়, আর বাইরের থেকে যে লোকাল পিপলস গুলো আছে এখানে নামাজ পড়ে, তারা অনেকে আমাদের কাছে শিওর করছে, আসতে পারে নাই যে উনি গিলটি। আমরা কিন্তু এখন আমরা কিন্তু আসছি চাচু, আপনি ব্যক্তিগত আমাদের সাথে পরিচয় আছে, আমরা এখানে আসছি কিন্তু একদম এশিওর হয়ে যে ওনার এখানে বিন্দুমাত্র ভুলেও আছে, তাছাড়া কিন্তু আমরা আসতাম না। আমাদের পৌরসভা এখন সেন্সিটিভ একটা কাজ চলছে পৌরসভায়, আমরা তারপরে এখানে চলে আসছি। তো এইটাই আমার পক্ষ থেকে বলতেছি যে ওনার ব্যাপারে যে এলিগেশনটা আছে, আপনারা প্রমাণ সহ আপনার হায়ার অথরিটির কাছে যান। এই হায়ার অথরিটি পর্যন্ত যাইতে যতটুকু সহযোগিতা দরকার ছাত্র সমাজ আপনাদের করবে, শুধুমাত্র ছাত্র সমাজ না, সকল নাগরিক তথা সকল মুসলমান আপনাদের এই সহযোগিতা করবে। সে যদি ভুল থাকে অবশ্যই সেই জায়গা থেকে চলে যাবে, ভুলের কোনো অপরাধের কোনো জায়গা বর্তমান বাংলাদেশ ছাত্র আন্দোলনের বদনাম যাতে না হয়, আমরা এটা কিন্তু প্রোটেক্ট করব। এখন আমার দাবি হচ্ছে, আমাদের বন্ধু বান্ধবদের আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে, উনি ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে, উনি যদি এখানে থাকে তাহলে সেই তদন্তটা সুষ্ঠুভাবে হবে না। আমরা বলবো আপাতত আপনি যতদিন পর্যন্ত প্রশাসন থেকে তদন্ত চলবে, আপনি আপাতত অফিস বন্ধ রাখবেন, আপনার হ্যাঁ ছুটি থাকবেন, এটা আমাদের দাবি। এটা আমরা আচ্ছা, আমরা ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত, তারপরে ডিসি অফিস, নতুন ডিসি আজকে অথবা কালকে আমাদের নিয়োগ আসবে, তারপর হচ্ছে আপনার ধর্ম মন্ত্রণালয়, ডিসি, দুদক, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা উপযুক্ত প্রমাণ নিয়ে তাদের কাছে যাব। আপনারা যদি আমাদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখেন, আমরা আপনাদের উপর আস্থা রাখবো। এই তদন্ত সুষ্ঠু হলে উনি যদি দোষী সাব্যস্ত হয়, ওনার বিচার হবে। শুধু উনি না, তার সাথে যারা সংশ্লিষ্ট আছে, মদতদাতা ছিল, সবারই বিচার হবে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।